বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। জমির জন্য পাম্প সেট কিনবেন বলে টাকার প্রয়োজন আপনার, শম্ভুকে দিয়ে চিঠি লিখে পাঠাননি? তুমি কি পাগল হলে নাকি? হয়তো আপনার ছেলে শম্ভু, ওকে ডেকে জিজ্ঞেস করুন না। হ্যাঁ, এত টাকা নিয়ে কি করেছিস? আমার ব্যক্তিগত কারণে আমি টাকাটা নিয়েছিলাম, আর ওটা শোধ করার দায়িত্ব আমার। 172 তুই মনেও ভেবে নিস না যে তোর আমি ঘরের সঙ্গে টাকা শোধ করবো? সর্বর সংসারে যে এরকম হাল হবে আমি বুঝতেও পারিনি। তুমি জানতে না শম্ভু মদ খায়, পয়সা দিয়ে জুয়ো খেলে? এর চাইতে অধঃপতন একটা ছেলে কি হতে পারে বলতে পারো? বুঝলেন এটাইরা গত বছর কালী পুজোর দিন পঞ্চুদা কি বলেছিল? কলকাতা থেকে কোন নাকি একটা বায়োস্কোপের অ্যাক্টরকে নিয়ে আসি। কোথায় কোথায়? সবই তো ভোমা ফাঁকা। এবারে কিন্তু ছাড়বো না। আজ আসুক, আজ ক্লাবে আসুক, এর একটা হেস্ত করে তবে ছাড়বো। হ্যাঁ কি হেস্ত নেস্ত করবি রে ফটকে? না মানে বলছিলাম যে তুমি সেই গত বছরের কালী পুজোর সময় বলেছিলে না যে কলকাতা থেকে কোন একটা বায়োস্কোপের অ্যাক্টরকে নিয়ে আসবে, তার কি হলো? হবে হবে, দেশ আমার সিগারেট দে রে। রাত্রে ব্যবস্থা আছে তো? হ্যাঁ আছে, সব ব্যবস্থা আছে। বলছিলাম কালী পুজোর রাতে কি হবে? ওরে বাবা, কালী পুজোর রাত্রে আসতে দে। ও পঞ্চুদা, হ্যাঁ বলছি আমরা সব গ্রামগঞ্জের সরল মানুষ, বুঝলে? তা শুনেছি তোমার নাকি অনেক খ্যান। হ্যাঁ, তো তুমি এক কাজ করো না, বেশ একজন জবরদস্ত বায়োস্কোপের একটা অ্যাক্টরকে নিয়ে এসেছো। এবার যেটা আনছি না, তাকে বাংলার গ্রামগঞ্জে সবাই চেনে। সে কি? রূপলী পদ্মার সবচেয়ে সুন্দর নায়ক। আমি অনেকদিন আগে থেকে জানতাম এটা হবে। এটা কোনো নতুন ঘটনা নয়। মালিক পক্ষ অনেক আগেই বুঝতে পেরেছিল যে আমাদের এই আন্দোলনে তারা ঠেকিয়ে রাখতে পারবে না। তারা বুঝতে পেরেছিল যে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বই, তাই তারা আগে থেকে ব্যবস্থা নিয়েছে। ইনকিলাব, বেআইনি লকআউট তুলে নাও। এই জুলুম মানছি না, এই জুলুম মানছি না। এনাও চা। কি হয়েছে তোমার? সর্ব, আমাদের কারখানাটা বন্ধ হয়ে গেছে। সে কি? অলোকদা বহুদিন আগে বলেছিল, কিন্তু ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। কি যে এক ঝামেলায় জড়িয়ে পড়লাম না আমি। সেটা আবার কি? আমার কিছু টাকার দরকার। ভেবেছিলাম কারখানা থেকে জোগাড় হয়ে যাবে, কিন্তু টাকার দরকার কেন? হঠাৎ তোমার টাকার দরকার কেন? মানে তোমাকে ঠিক বোঝানো যাবে না। সর্ব, আমি চারিদিক থেকে জড়িয়ে পড়েছি। ভীষণ ভাবে জড়িয়ে পড়েছি। এতদিন হয়ে গেল, এখনো সর্বর কোনো চিঠিপত্র এলো না। তুমিও তো কোনো গরজ দেখাচ্ছ না। বুঝতে পারছো না সুবলা, এখন যদি মেয়েটার খবর নিতে ও বাড়ি যাই, তাহলে জামাইয়ের কীর্তিকলাপ শুনে মজা দেখতে এসেছে ভাববে। কি অবস্থায় আছে মেয়েটা কে জানে। এই সময় মেয়েদের কত সাবধানে থাকতে হয়, কত খুশিতে থাকতে হয়। শম্ভু, শম্ভু, কে? ও আপনি? শম্ভু আছে? হ্যাঁ, ডেকে দিচ্ছি। কে? আরে ঘনশ্যাম, তুমি ভেতরে যাবো মা। কি ব্যাপার ঘনশ্যাম, তুমি হঠাৎ সকালবেলা? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। কেমন আছেন? এই মোটামুটি। সে তো বটেই। শম্ভুর কারখানাটা লকআউট। তাছাড়া শুনছি শম্ভু নাকি আজকাল... কি বলতে এসেছিলে বলো? হ্যাঁ, সে কথাটাই বলে ফেলি। টাকাটা কবে ফেরত দিচ্ছেন সেটা জানতে এসেছি। টাকা? কিসের টাকা? কি হলো? কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়লেন বলে মনে হচ্ছে। আপনার চিঠি নিয়ে শম্ভু এসে আমার কাছ থেকে টাকা নিয়ে পাম্প সেট কেনেনি। চিঠি, পাম্প সেট? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন? জমির জন্য পাম্প সেট কিনবেন বলে টাকার প্রয়োজন আপনার, শম্ভুকে দিয়ে চিঠি লিখে পাঠাননি? তুমি কি পাগল হলে নাকি? হয়তো আপনার ছেলে শম্ভু, ওকে ডেকে জিজ্ঞেস করুন না। হ্যাঁ
হয় এদিকে আয়। কি হলো বল বাবাকে। চুপ করে আছিস কেন? বল বল। কাকা বাবুর হঠাৎ এত টাকার দরকার পড়লো কেন? তোদের তো পাম্প সেট রয়েছে নাকি? হ্যাঁ, না মানে আসলে একটা পাম্প সেট খারাপ হয়ে গেছে, তো দুটো পাম্প সেট না হলে খুব অসুবিধা হয়। তাই বাবা বললেন যে হুম। তো কাকাবুকে বল না, ব্যাংক তো আজকাল এইসব ব্যাপারে ফাইন্যান্স করছে, ওখান থেকে নিয়ে নি। বাবাকে বলেছিলাম বাবা বললেন যে কদিনের জন্য টাকাটা নেব আর ব্যাংকের ঝামেলা যাবো না। হুম, ঠিক আছে, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। কিন্তু কদিনের মধ্যে ফেরত দিবি? তা ধরুন হ্যাঁ, হপ্তাহ দিনের মধ্যে। হুম, দাঁড়া। এখানটা সই করতো নে। শোন শম্ভু, টাকাটা আমার কিছুদিনের মধ্যেই চাই, না পেলে তোরা কিন্তু খুব মুশকিলে পড়ে যাবি। ব্যবসার ব্যাপারে আমি কোনোদিনও কাউকে ছেড়ে দিইনি, তোদেরকেও ছেড়ে দেব না। এত বড় মিথ্যেবাদী তুই? কত টাকা নিয়েছিস? 7,000। এত টাকা নিয়ে কি করেছিস? আমার ব্যক্তিগত কারণে আমি টাকাটা নিয়েছিলাম, আর ওটা শোধ করার দায়িত্ব আমার। 172। তুই মনেও ভেবে নিস না যে তোর আমি ভরসা আমি টাকা শোধ করবো? ধার করেছিস তুই, শোধ করবি তুই। এই আমার শেষ কথা। 7,000 টাকা? এত টাকা দেনা করেছে শম্ভু? 7,000 টাকা? বেআই কি টাকাটা শোধ করতে পারবেন? নিশ্চয়ই পারেন। শুনলে সর্ব কি লিখেছে? বাবা ছেলেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন চোর চুরি করা টাকা নিয়ে, আর সেই টাকা দিয়ে জুয়ো আর মদ খেয়েছে শম্ভু। সেই টাকা শোধ করার দায়িত্ব ছেলেরই। দেখ শ্যামা, সর্ব সংসারে যে এরকম হাল হবে আমি বুঝতেও পারিনি। তুমি জানতে না শম্ভু মদ খায়, পয়সা দিয়ে জুয়ো খেলে? এর চাইতে অধপতন একটা ছেলে কি হতে পারে বলতে পারো? যাকে মেয়ে যখন আমাদের, তখন তার সব সমস্যা আমাদের। দেখি কি করতে পারি। শোন শ্যামা, পঞ্চুদাস তোদের কেউ না, তাই না? আমি তোকে বলে রাখছি, যেমন করে পারি সর্বকে ফিরিয়ে আনবই। আর একটা কথা জেনে রাখিস, পঞ্চুদা তোদের ক্ষতি চায় না, ভবিষ্যতেও চাইবে না। তুমি যাবে পঞ্চুদা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমিও যাব। কিন্তু একটা কথা, আমি আর তুমি যে সর্বর বাড়িতে যাচ্ছি এটা যেন দাদা ঘৃণা করেও জানতে না পারে। না, কেউ জানিস না। পঞ্চুদা যেভাবেই হোক, যেমন ভাবেই হোক, সর্বকে আমাদের ফিরিয়ে আনতেই হবে পঞ্চুদা। না, তার হয় না। আমার পক্ষে এখন ফিরে যাওয়া সম্ভব নয়। তাছাড়া আজ আমি ফিরে গেলে কি সব সর্বদের সমস্যার সমাধান হয়ে যাবে? না, অন্যদের কথা আমি জানি না, কিন্তু সর্ব তুই তো আমাদের মেয়ে। ছিলাম কাকু, আজ আমি শম্ভু স্ত্রী। কেন কাকু, মাস্টারমশাই বলতেন নীতি হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস, আর এটা আসে উপলব্ধি থেকে। তাই আমি উপলব্ধি থেকে বলছি, আমার স্বামীর সংসার ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমরা ফিরে যাও, বাবা মাকে বলো আমি ভালো আছি। চলো শ্যামা, আমরা যাই। ঠিক আছে, বেঁচে থাকো।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।